একটি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:1। চংটির আয়তন 1029 পাই ঘন সেমি হলে চংটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? এই অঙ্কটি 2004-এ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, আবার 2024-এ কিন্তু এটি আসতে পারে রিটার্ন। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা হচ্ছে 3 আর ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে আমরা এখানে ধরে নেব ধরি উচ্চতা সমান সমান 3 আর ও ব্যাসার্ধ সমান সমান 1 আর। সেমি। এবার তাহলে এটিকিউ মানে হচ্ছে প্রশ্ন অনুসারে এখানে আয়তন দেওয়া আছে আর চঙ্গের আয়তনের সূত্র আমরা এখানে লিখতে হবে। সূত্রটি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান দেওয়া আছে 1029 পাই। এই পাইয়ের সঙ্গে এই পাই আমি কেটে দেব, আর মানে ব্যাসার্ধ সেটা হচ্ছে 1 আর তার স্কোয়ার, আর এইচ হচ্ছে উচ্চতা সেটা হচ্ছে 3 আর। তাহলে এখানে হয়ে গেল 1029। এবার এটা আর স্কোয়ার গুণ করলে হয়ে যাবে 3r কিউব, তারপর এদিকে লিখতে হবে 1029। এবার আর কিউব সমান সমান হয়ে যাচ্ছে তাহলে 1029টা উপরে আর 3টা নিচে, 3 যেটা কাটাকাটি করবো, 3 3 9, 3 4 12, 3 3 9, তাহলে আর কিউব হয়ে গেল আমার 343। আর 343 মানে হচ্ছে 7-এর কিউব। 343 মানে হচ্ছে 7-এর কিউব, তাহলে কিউব গুলো কেটে দেবো, আর =7। এবার আয়তন বের করতে হবে। আয়তন তো দেওয়াই ছিল, সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমি কি করে বের করব? সেটার সূত্র হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, এটা ফর্মুলা। তাহলে 2 বসিয়ে দিলাম, আর এটার জন্য বসাবো 22/7। তোমরা সবাই জানো পাই বলে, পাই এর মান 22/7 আর এর মান হচ্ছে 7। 7 প্লাস এইচ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 3r। তাহলে 3 ইন্টু আর মানে হচ্ছে 7। তাহলে এই 7 কেটে দিলাম, তাহলে 22 দুগুণা 44, আর এখানে 3 7 21, 21 সাথে হচ্ছে 28। তাহলে 44 আর 28 আমি যদি গুণ করি, তাহলে গুণফলটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে 44 আর 28 কে গুণ কিভাবে করতে হয়? 8 4 32 2 হাতে 3, 8 4 32 আর 3 35। তারপরে 2 4 8, 2 4 8, তাহলে 8 5 13, 8 4 12, তাহলে হয়ে গেল 1232 বর্গ সেমি। এই হলো অ্যান্সার। তো অঙ্কটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।